ইংলিশ এফএ কাপে শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালে 2-1 গোলে হারিয়েছে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে। মানিক মাহমুদের রিপোর্ট। লড়াইটা ম্যানচেস্টার ডার্বি। টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া সিটিজেনদের সামনে এফএ কাপ জয়ের সুযোগ। জিতলেই ইংল্যান্ডের প্রথম দল হিসেবে পরপর 2 মৌসুমে ডাবল জয়ের কীর্তি গড়ত পেপ গার্দিওলার দল। ফর্মের বিচারেও এগিয়ে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে এই মৌসুমে কোনো ট্রফি পাওয়ার আশাই ছিল না ম্যান ইউর। ফাইনালে তারা হারুক বা জিতুক, কোচ এরিক টেন হাগের চাকরি থাকছে না এমন আলোচনাও ছিল এই ম্যাচের আগে। মাঠ ও মাঠের বাইরের সব চাপ মাথায় নিয়ে মাঠে নামে দ্য রেড ডেভিলসরা। ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণে বাড়তে থাকে ম্যাচের উত্তাপ। 30 মিনিটে সিটি ডিফেন্ডার ইয়োস্কো ভার্দিওলের ভুলের সুযোগে গোল করেন আলেজান্দ্রো গার্নাচো। এগিয়ে যায় ম্যান ইউ। উজ্জীবিত দলটির দাপটে 9 মিনিট পর আবারও গোল হজম করে ম্যানচেস্টার সিটি। ব্যবধান দ্বিগুণ করেন কবি মাইনু। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে প্রাণান্ত চেষ্টা করে পেপ গার্দিওলার শিষ্যরা। 27 মিনিটে জেরেমি ডোকু বল জড়ান ম্যান ইউর জালে, কিন্তু লড়াইয়ে ফিরতে পারেনি সিটিজেনরা। বাকি সময় আর কোনো গোল না হলে জয়ের উৎসবে মেতে ওঠে রেড ডেভিলসরা। ম্যান সিটিকে কাঁদিয়ে জিতে নেয় এফএ কাপের শিরোপা। এই জয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত হলো ম্যান ইউর। গত আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিটিজেনরা। এবার একই ব্যবধানে জয়ে মধুর প্রতিশোধ নিল এরিক টেন হাগের দল। এই নিয়ে 13 বার এফএ কাপ জিতল ম্যান ইউ। তাদের সামনে এখন সর্বোচ্চ 14 বারের চ্যাম্পিয়ন আর্সেনাল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।